আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না, যে যা করবে তার চাইতে 1000 গুণ বেশি দেয়। আপনি নবীর উপর দরুদ পড়বেন একবার, ফায়দা হবে অনেক রকমের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। জীবন চলার পথে কিছু টাকা ঋণ করে থাকেন, অতি দ্রুত সেই ব্যক্তি চাওয়ার আগেই তার পাওনা তাকে বুঝাই দেন। যদি সেটা আপনার সামর্থ্যের বাহিরে হয়, তাহলে ওনার সাথে সাক্ষাৎ করে একটা সুলাহ করেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ হাজার ইবাদত নেকির পাল্লা ভারী করলেও অন্যের হকের এই জিনিসটা আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য বান্দার হকের ব্যাপারে সবচাইতে বেশি মনোযোগ থাকার চেষ্টা করবেন। এই জবান যেন অন্যায়ভাবে কারো কষ্টের কারণ না হয়, এই হাত যেন কারো কষ্টের কারণে সাক্ষী না হয়। কারো অন্তরকে এমন ভাবে আঘাত দেওয়া যাবে না যে সে অন্তরের কষ্ট সহ্য করতে না পেরে রবের দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে ফেলে আপনার আমার বিপক্ষে নালিশ দিবে। ওই এক একটা ফোঁটা